প্রথমেই আমরা উল্টোডাঙ্গা থেকে বাসে উঠে পড়লাম লেক টাউন যাওয়ার উদ্দেশ্যে, মানে আমরা শ্রীভূমির প্যান্ডেলটা দেখব। আর আজকে কিন্তু আমরা 3 জন নই, আজকে আমরা 4 জন, মানে আমি, সোনু, পার্থ আর আমার ভাই। তো দেখো বাসে কি মারাত্মক ভিড়, মানে সবাই শ্রীভূমির প্যান্ডেল দেখার জন্য বাসে ভিড় করে রয়েছে। তো এবার আমরাও নামবো। আর এই হচ্ছে শ্রীভূমির ভিআইপি পাস। তো পাসটা ছিল বলে বাঁচোয়া, নয়তো প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে মাম্মামের প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে, তাই মাম্মাম জল খাচ্ছিল। তোমরা এখানে জাস্ট ভিড়টা দেখো, কত ভিড় মানে। আর এই যে এখানে আমাদের পাস দেখে এন্ট্রি হচ্ছিল ভেতরে। তুমি কলকাতায় ঠাকুর দেখবে আর ঠেলাঠেলি হবে না, গুতোগুতি হবে না, এটা কখনো হয়? তোমার চুলটা ধরে কেউ টানবে না, এটা তো হতেই পারে না। যতই তুমি পাস ক্যারি করো না কেন, তোমাকে ভিড়ের সম্মুখীন কিন্তু কলকাতায় ঠাকুর দেখতে গেলে হতেই হবে। সেটা তুমি ইভিনিংয়ে আসো, ভোরে আসো, কিংবা মিডনাইটে আসো, ভিড়ের ঠেলাঠেলি তো তোমাকে পেতেই হবে। ওয়াও, কি সুন্দর প্যান্ডেলটা! শ্রীভূমির প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে, কিন্তু এখানকার মা দেখো, এখানকার প্রতিমা কত সুন্দর, মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে, মনে হবে তাকিয়েই থাকি। অবশ্য এখানকার প্রতিমা সবসময়ই সুন্দরই হয়। তারপরে শ্রীভূমি প্যান্ডেল দেখে বেরিয়ে বাইরে ফুচকা দেখে তো আর লোভ সামলাতে পারলামই না। ঠাকুর দেখতে যাবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। তারপরে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দমদম পার্কের উদ্দেশ্যে। দমদম পার্কে কী কী ঠাকুর দেখলাম সেই সমস্ত ভিডিও আসবে পরের ভিডিওতে। এই ভিডিওটা বেশি বড় করলাম না, এখনের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।